হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে 3ds ম্যাক্স এবং ভিরে সেটআপ দিতে হয়। তো ভিরে সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যদি পিসিতে নেট কানেকশন দেওয়া থাকে নেট কানেকশনটা অফ করে নিতে হবে। তারপর উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, দেখেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে যাবো। তারপর এখানে দেখবেন যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন ম্যানেজ, এখানে যা আছে রিয়েল টাইম মানে এভরিথিং অফ করে দিতে হবে। আমাদের এরকম অন থাকে, আমাদের সব কিছু অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়ার পর আমি যে ড্রাইভ লিঙ্কটা দিব ওই ড্রাইভ লিঙ্ক থেকে ভিরে এবং 3ds ম্যাক্স ডাউনলোড করে নেবেন আপনারা। তো আমার এখানে অলরেডি আমার এখানে অলরেডি ফাইলটা আছে। হ্যাঁ, আমার এখানে ফাইলটা আছে, এই ফাইলটা আপলোড করে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো এই হলো 3ds max 2020 এবং রেন্ডার জন্য VA5। তো ফাইলটা এরকম থাকবে, আপনারা সিম্পলি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ার করে নিলাম আমি। তো এক্সট্রাক্ট হওয়ার জন্য একটু সময় নেবে। তো আমার 3ds max ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে এখানে এইরকম একটা ফোল্ডার চলে আসছে, আমি ফোল্ডারের ভিতরে ঢুকলাম। তো ফোল্ডারের ভিতরে ঢোকার সাথে সাথে দেখবেন যে এরকম দুইটা ফাইল আছে, ফিক্স ডট এরকম দুইটা ফাইল আছে। তো এখানে দেখবেন আই গেট ইনটু পিসি, এটা আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওকে করে দিবেন। তো এখানে আমার ওই ফাইলটা আর কি ওপেন হবে, এখানে কিছু সময় নেবে, আমি এই সময়ের জন্য ভিডিওটা স্কিপ করে দিব। তো অলমোস্ট আমাদের 8.17 জিবি এক্সট্রা হয়ে গেলো এখান থেকে। তারপর আমরা এস করে দিব। তো ইয়েস করার সাথে সাথে আমার ইনস্টলিং প্রসেস শুরু হবে, তারপর আবার ইনস্টল করে দিব। এখান থেকে আসবো আই অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে নেক্সট, তারপর আবার এখানে ইনস্টল। তো এখানে দেখেন আমাদের মোটামুটি 16টা সফটওয়্যার ইনস্টল হবে। তো 16টা সফটওয়্যার ইনস্টল হতে একটু সময় নেবে। তো এখানে আমি ভিডিওটা স্কিপ করে দিব। তো মোটামুটি আমাদের আর একটা সফটওয়্যার ইনস্টল দিতে বাকি, আর একটি সফটওয়্যার আমাদের ইনস্টল হয়ে ইনস্টল সম্পূর্ণ হবে। মানে ওভারঅল এখানে 16টা সফটওয়্যারের কম্বিনেশন, এখানে 16টা সফটওয়্যার ইনস্টল হবে আর কি। তো দেখেন আমার ইনস্টলেশন শেষ, এখন আমি করবো কি লঞ্চ নাও। লঞ্চ নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদের অটোক্যাড 3ds ম্যাক্স 2020 এরকম একটা ইন্টারভিউ আসবে। ইন্টারভিউ আসার পর এখানে দিবেন আপনারা ইন্টার সিরিয়াল কি। তো সিরিয়াল কি দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আসছে অ্যাক্টিভ, রান অবশ্যই দিবেন না, এখানে দিতে হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের প্রোডাক্ট কিটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এখন আমি সিরিয়াল নাম্বার যেটা দিব সেটা হচ্ছে, সিরিয়াল নাম্বারটা হচ্ছে 66769696969, মানে 2 4 6 8টা 6969 এরকম করে 8টা হবে। তারপর দিব হচ্ছে নেক্সট, তারপর আসবে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কোড, এখানে চেক মার্ক করে নেক্সট করে দিব। তো নেক্সট করা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখেন রিকোয়েস্ট কোড, এটা আমরা অল সিলেক্ট করে Ctrl+C মানে কপি করে নিব। কপি করা আমাদের শেষ। তারপর একবার ব্যাকে যাব, আরও একবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার সাথে সাথে দেখবেন আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন কোড, এখানে চেক মার্ক করে রেখে দিবেন। তারপর আমরা যেখানে ফাইলটা এক্সট্রাক্ট করেছিলাম
3ds max ফাইলটা যেখানে এক্সট্রাক্ট করেছিলাম আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর পেজটা একটু ছোট করে নিব। আমার নিচের যে পেজটা আছে এটা এরকম থাকবে। তো এখানে দেখবেন এই যে igetintopc.com fixed on, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন igetintopc exports নামে ফাইলটা আছে, এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তারপর আসবেন হচ্ছে ক্লাসিকে থাকবে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমার 3ds max যে ফাইলটা ওটা ওপেন হবে। সেক্ষেত্রে একটু সময় নেবে আর কি। তো এখন যদি আমরা 3ds max-টা ওপেন করি, তো আমাদের 3ds max-টা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 3ds max-এর ইন্টারফেস। এখন তো আমি একটা বক্স নেই, দেখি সব ঠিকঠাক আছে কিনা, তার মানে আমাদের অ্যাক্টিভেশন কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের যে ভিডিও সফটওয়্যারটা আছে এটা আমরা এই সফটওয়্যারের মধ্যে কেমনে অ্যাসাইন করব। তো সিম্পলি আমি 3ds max-টা ক্লোজ করে দিচ্ছি। থ্রিডিএস ম্যাক্স ক্লোজ করে দিলাম। এখন আমি যে ফাইলটাতে এক্সট্রাক্ট করছিলাম আমার যেখানে 3ds max 2020 ফাইলটা এক্সট্রাক্ট করছিলাম, তো এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর দেখেন যে ভিরে 5 এখানে আছে, এখানে সিম্পলি এক্সট্রাক্ট হেয়ার করে দিব। এক্সট্রাক্ট হওয়ার সাথে সাথে ভিরে 5 এর একটা ফোল্ডার শো হয়েছে। আমরা ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার পর দেখবো আমরা যে igetintopc ভিরে অ্যাডভান্স 5 এরকম একটা ফাইল চলে আসছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ইয়েস আসবে, ইয়েস করে দিব। তারপর আমাদের ভিরের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। আই অ্যাকসেপ্ট, ইনস্টল। এখানে দেখবেন রিটার আসছে। হ্যাঁ, রিটার এরকম আসলে আপনি শুধু নেট কানেকশনটা দিয়ে নেট কানেকশনটা একবার চালু করে দিবেন, তারপর রিট্রাই দিবেন, তারপর হচ্ছে অ্যাপলোড ডাউনলোড করে দিবেন। তারপর দেখেন ভিডিও 5 ইজ রেডি, তারপর হচ্ছে ডাউন। তার মানে আমাদের ভিডিও 5 ইনস্টল হয়ে গেছে। তো ভিডিও 5 ইনস্টল হয়ে গেছে। এখন কি আমরা 3ds max এ অ্যাসাইন করব কিভাবে, মানে ক্র্যাক করব কিভাবে? তো এখানে দেখবেন igetintopc.fix, এখানে দুইটা ফাইল আছে, সেখানে দেখবেন আছে রিডমি টেক্সট, মানে রিডমি এই টেক্সটটা এখানে আছে। তো এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। কপি ভিরে 500 fix.dlr, এই ফাইলটা কপি করে প্রোগ্রাম ফাইল অটোডেস্ক 3ds max 2020 প্লাগ ইনে দিতে হবে। তো দেখেন d fix.dlr,
fix.dlr, এই ফাইলটা আমি কপি করে নিলাম। এখন যাব কোথায়? প্রোগ্রাম ফাইল 3ds max 2020 প্লাগইন। তো দিস পিসিতে গেলাম, লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইল, অটোডেস্ক 3ds max 2020, তারপর কি ছিল? প্লাগইন ছিল, প্লাগইনস। এখানে আমরা পেস্ট করে দিব। ফাইলটা পেস্ট করে দিলাম। আবার আমরা ওই ফাইলে চলে যাব, যে আমাদের নেক্সট ফাইল কোথায় কপি করতে হবে। আমরা ডিএলআর যে ফাইলটা ছিল, প্রোগ্রাম ফাইল অটোডেস্ক 3ds max 2020 প্লাগইনসে পেস্ট করে দিয়েছি। তো এখন আবার যাই আমার ফাইলটা যেখানে ছিল, ধীরে সেটআপ দিচ্ছিলাম, ফিক্স। আমরা প্রথমে কি নিছিলাম? ডিএলআর ফাইলটাকে পেস্ট করছিলাম, ডিএলআর। এখন নিব হচ্ছে fix.dll, এই ফাইলটা আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা কোন লোকেশনে যাব? প্রোগ্রাম ফাইল চার্জ গ্রুপ ভিরে 3ds max 2020 বিন প্লাগইনস। তো এখান থেকে আমি দিস পিসিতে যাচ্ছি, দিস পিসি লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইল সাউথ গ্রুপ ভিরে 3ds max 2020, তারপর হচ্ছে বিন, তারপর হচ্ছে প্লাগইন। তো এটা আমাদের ফাইল লোকেশন দেখেন, প্রোগ্রাম ফাইল চার্জ গ্রুপ ভিরে 3ds max 2020 বিন প্লাগইন, প্রোগ্রাম ফাইল চার্জ গ্রুপ ভিরে 3ds max 2020 বিন প্লাগইন। তো আমি এখানে ফাইলটা পেস্ট করে দিলাম, কন্টিনিউ। তো আমার 3ds max এর ভিরে সেটআপ হয়ে গেল। তো এখন ভিরে সেটআপ হয়েছে কিনা আমি সেটা ট্রাই করব, সেজন্য আমি 3ds max 2020 আবার ওপেন করতেছি। ওপেন করার আগে দেখতে হবে আমার নেট কানেকশনটা অফ করে দিতে হবে। তো 3ds max 2020 ওপেন হচ্ছে। তো দেখেন 3ds max 2020 ওপেন হওয়ার সাথে সাথে আমার এখানে ভিরে টুলসগুলা চলে আসছে। এই হচ্ছে আমার ভিরে টুলস, আমি জায়গা মতো অ্যাসাইন করে নিলাম। তো এখন দেখব যে ভিরে 5টা আমার এখানে আসলো কিনা। সেক্ষেত্রে যাবো রেন্ডারিং, রেন্ডার সেটআপ। রেন্ডার সেটআপে যাওয়ার পর এখানে দেখবো যে রেন্ডারার স্কোয়ার রেন্ডারার আছে, এখানে দেখবেন ভিরে 5 চলে আসছে 1.2। আমি যদি এটা সিলেক্ট করি আমার ভিরে সেটআপ হয়ে গেল। এখন আমি দেখবো যে ভিরে ম্যাটেরিয়ালস ইউজ করা যাচ্ছে কিনা, সেজন্য আমি একটা বক্স নিলাম, তারপর এম ক্লিক করলাম। এম ক্লিক করার সাথে যাবো হচ্ছে এখানে স্টেট মডেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি কম্প্যাক্ট এডিটরে। তো এখন দেখেন এই যে এখানে যাবো স্ট্যান্ডার্ড থেকে যাবো ভিরে ক্লাস, তারপর যাবো হচ্ছে ভিরে এমটিএল। তো এখান থেকে আমি বক্সটাকে ব্ল্যাক করে দিব। তো এখান থেকে আমি ডিফিউজ থেকে কালারটা ব্ল্যাকে নিয়ে গেলাম। এখন দেখেন এটা বক্স সিলেক্ট আছে, আমি অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে আমার ভিরে সেটআপ ঠিক আছে। তো ভিরে সেটআপ এবং 3ds max সেটআপ দিতে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের পেজে নক করবেন এবং পার্সোনালি আমার আইডিতে আপনারা নক করতে পারবেন। তো আমি যতদূর পারি সবাইকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।